আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা জিনার নিকটে যেও না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে 31st নাইট উদযাপন করতে গিয়ে মুসলমানদের সন্তানেরাও গুনাহে লিপ্ত হয়ে যায়। বেবিচার পাপাচারী তারা নিমজ্জিত হয়ে পড়ে 31st নাইট উদযাপন করতে গিয়ে। শুধু তাই নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল সর্ব উত্তম মানুষ জাতির মধ্যে থেকে যারা শিশু আছে, যাদেরকে যুদ্ধের ক্ষেত্রেও তাদেরকে প্রহার করা এবং তাদেরকে হত্যা করা নিষেধ করা হয়েছে, এই 31st নাইটকে উপলক্ষে তারা এমন কিছু কার্যক্রম করে যে শিশুগুলো অনেক সময় মৃত্যুবরণ করে, যা আমরা পেপার পত্রিকায় পেয়েছি, দেখেছি। এছাড়াও পাখি যেগুলো পরিবেশকে সুন্দর রাখে, সেই পাখিগুলো তাদের নতুন বৎসরকে বরণ করার ক্ষেত্রে বিভিন্ন বাজি, আতশবাজি এবং ফানুস উড়াতে গিয়ে পাখিগুলো মৃত্যুবরণ করে, যা খুবই দুঃখজনক। এই জন্য বলবো, মুসলমানদের সন্তানেরা এমন নববর্ষ এবং এমন 31st নাইট থেকে বিরত থাকবে। কারণ এই 31st নাইট এটা মুসলমানদের কোনো কালচার নয়, এটা ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের একটা কালচার। এটার অনেক ইতিহাসও রয়েছে, সেই ইতিহাস অল্প সময়ে বলা সম্ভব নয়। মোট কথা হচ্ছে, যদি তাদের কালচার, ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তাদের কালচারের সাথে মুসলমানদের কালচার কখনো যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কেউ কারো সাদৃশ্য অবলম্বন করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত। সুতরাং বোঝা গেল যে 31st নাইট যেহেতু মুসলমানদের উদযাপনের বিষয় নয়, সুতরাং এই 31st নাইট করা যাবে না। যদি মুসলমানদের সন্তানেরা তা করে তাহলে তারাও ইহুদি মুশরিক নাসারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আপনি আমি মুসলমান হয়ে আপনি আমার সন্তানকে বিষয়গুলো বোঝাতে হবে, যেন তারা এমন ঘৃণিত কাজ থেকে বিরত থাকে। এই ঘৃণিত কাজের মাধ্যম দিয়ে জিনা, ব্যভিচার, পাপাচার এগুলো হয়। এরপরেও মানুষ উত্তম প্রাণী, উত্তম একটা বস্তু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত করেছেন, কাররামত দিয়েছেন, এমন একটা উত্তম মানুষকেও তারা এই আতশবাজির মাধ্যমে ছোট ছোট শিশুদেরকে হত্যার নামান্তর, অর্থাৎ তারা যখন আতশবাজিগুলো শহরে বন্দরে উড়ায় তখন ছোট্ট শিশুদের ছোট্ট প্রাণগুলো উড়ে যায়, যা হত্যার শামিল। হাদিস শরীফে রয়েছে, সিবাবুল মুসলিমুনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। সাধারণত মুসলমানদেরকে গালিগালাজ করা এটা ফুসুকি, আর যদি হত্যা করে তাহলে সে কুফরি। তাহলে আপনি মুসলমান হয়ে আপনার সন্তান এমন এক নববর্ষকে উপলক্ষে 31st নাইট উদযাপন করতে গিয়ে একটা শিশুর জীবন সে কেড়ে নিল, তাহলে সে কাফের হয়ে যাবে। সুতরাং পিতামাতাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যেন মুসলমানের সন্তানেরা এমন পাপাচার 31st নাইট থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ এবং বিশ্বের প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র এবং বিশ্বের যত জায়গা মুসলমান রয়েছে প্রত্যেক জায়গার মুসলমানকে এমন ঘৃণিত কাজ, কাফেরদের সাথে সাদৃশ্য রাখার যে বিষয়টি রয়েছে, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এমন ঘৃণিত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত রাখেন। আমিন, আমিন।